প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। এসএসসি পাশে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত নিয়োগের আবেদন শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদনটি রাজস্ব না স্থায়ী না অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা সব বিস্তারিত আলোচনা এই ভিডিওই পাবেন। তো চলেন কথা না বলে বেশি মূল ভিডিও শুরু করা যাক। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিম্নবর্ণিত অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। নিয়োগটি আপনার রাজস্ব খাতভুক্ত হলেও নিয়োগটি আপনার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। পরবর্তীতে আস্তে আস্তে আপনার এটা স্থায়ী হবে। তো আবেদনের লিঙ্কটি আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং সরাসরি ওই লিঙ্কে ঢুকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো পদের নাম হচ্ছে অফিস সহায়ক। পদ সংখ্যা হচ্ছে 52 জন। বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড হচ্ছে 20তম গ্রেড এবং আবেদনটি 18 থেকে 32 বছরের বয়স ভিতরে যাদের বয়স তারাই আবেদনটি করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এক কথায় এসএসসি পাস। আপনি এসএসসি পাস হলে এই আবেদনটি করতে পারবেন। আবেদনের লিঙ্কটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, http://dpac.tel.com/bd। এই লিঙ্কে ঢুকে আপনাদের অনলাইনে আবেদনটি পূরণ করতে হবে। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে, এখানে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। এবং আবেদনটির ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 29/1/2025 সকাল 10 ঘটিকার সময় এবং আবেদন শেষ সময় হচ্ছে 27/2/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এবং আবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন সদ্য তোলা রঙিন ছবি। এই 300x300 পিক্সেলের এই অনলাইনে আপনার অনেক সময় মোবাইলে অনেকে আবেদন করতে চান কিন্তু ছবি ও সিগনেচারের কারণে করতে পারেন না। এরকম একটি ভিডিও, ছবি আর সিগনেচার অতি সহজে আপনারা কীভাবে করতে পারবেন এর একটি ভিডিও আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অনলাইনে পূরণকৃত আবেদনের পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। আপনি যে অনলাইনে আবেদনটি করবেন সেটি তার প্রিন্ট কপিটা অবশ্যই সংরক্ষণ রাখবেন। এটি আপনার মৌখিক পরীক্ষার সময়ও লাগবে। এবং আবেদনটির ফি কত টাকা পরিশোধ করতে হবে? আবেদনের ফি পরিশোধ করতে হবে আপনার 50 টাকা। আর তারপরে চার্জ বাবদ আরও 6 টাকা 56 টাকা। মোটামুটি আরও 2টা SMS বাবদ 6 থেকে 8 টাকা। মোটামুটি আপনার ফোনে 65 থেকে 62 টাকা রাখলে পারে আপনার আবেদনের ফিটি পরিশোধ করতে পারবেন। তো আবেদনটির ফি পরিশোধ আপনি কিভাবে করবেন চলেন এটা নিয়ে একটু আলোচনা করি। আপনার ফোনে আপনার সিমটি অবশ্যই টেলিটক সিম হতে হবে। আপনার ফোনের SMS অপশনে চেয়ে টিপিএসি লিখে আপনি যে আবেদন করবেন তার একটি আইডি নাম্বার দেওয়া হবে। ওই আইডিটা বসায় 16,222 সেট করবেন। আপনি ফিরতে একটা SMS-এ 8 সংখ্যার আর একটি পিন পাবেন। তারপরে আবার আপনি টাইপ করবেন ডিপিএসি, তারপর ইয়েস লিখে সেই পিনটি বসে 16,222 সে আপনি সেন্ড করলে পরে আপনার টাকাটি কেটে নেবে এবং আপনার আবেদন ফি পরিশোধটা পরিশোধ করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো মূলত হচ্ছে বিস্তারিত আলোচনা করলাম। যদি কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।